বাঙালির পয়লা বৈশাখ মানেই পাড়ায় পাড়ায় নতুন বছরের সেলিব্রেশন প্রোগ্রাম, টিভিতে গান, ফান, আড্ডা। কিন্তু বাঙালির এই বম হয়ে ওঠার আগে নববর্ষ সেলিব্রেট হতো না, হতো উদযাপন। আর এই শুরুটা হয়েছিল প্রায় 175 বছর আগে এক পয়লা বৈশাখ থেকে কবি সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে। তিনি সংবাদপত্র সংবাদ প্রভাকরের সম্পাদক। ঠনটনিয়া কালীবাড়ি থেকে কিছুটা দূরেই তার বাড়ির লাগোয়া নিজেরই প্রভাকর প্রেস। আর সেই বাড়ির উঠোনেই পয়লা বৈশাখ উপলক্ষে অভিনব এক উৎসব আয়োজন করেছিলেন তিনি। উদ্দেশ্য সাহেবদের নিউ ইয়ার পার্টিকে টেক্কা দেওয়া। ইংরেজদের বিরুদ্ধে তার সমস্ত ক্ষোভ তিনি লেখনী দিয়ে প্রতিবাদ করতেন, এইবার তা আনুষ্ঠানিকতা দিয়ে। তার আঙিনায় লোকারণ্য, গমগম করছে ভিড়। এর আগে ইংরেজের উপনিবেশ কলকাতা মহানগরী এরকম জনসমাগম কখনো দেখেনি, তাও আবার বাংলা নববর্ষে। বাঙালির নববর্ষ পালনের সূত্রপাত সেই দিন থেকে। সেই জন্যই আয়োজন হয়েছিল মহাভোজ সভা। তৎকালীন শহরের বিশিষ্টজনেরা নিমন্ত্রিত কলকাতার বাঙালি সমাজের উজ্জ্বল তারকারাও। আর অতিথি আপ্যায়ন করেছিলেন ওই দিন তাঁর ভাই রামগুপ্ত। কবি তার সদ্যরচিত কবিতা স্বদেশ সেদিন আবৃত্তি করে শোনান। মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন সবাই। আজকের পাড়ায় পাড়ায় এই বর্ষবরণের যাত্রা শুরু হয়েছিল এইভাবে।